টিকিট, তাই তো? হ্যাঁ, এটা মোটামুটি অনেক আগেকার। কত সালের হবে তাও এটা? অনেক অনেক কাঠের ট্রাম। ওই ট্রামটা নেতাজি রবীন্দ্রনাথের ছবি টবি সব আছে। 1965। তার মানে এগুলো আপনি অনেক আগে থেকে চলছেন? না, এটা আমার একদিন অফে ছিলাম অনেকদিন আগে, কাঠের ট্রামটা বেরিয়েছিল। কাঠের ট্রামটা পুরো আপনার রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বোস সব ছবি লাগানো ছিল। আচ্ছা, ওরাও বলতে পারেন যারা ডিউটি করে। তা ময়নারা তখন কন্ট্রাক্টারই করছি ওই দিনের জন্য ময়না। গিয়ে কন্ট্রাক্ট করছিল তো বাইরের না, ওই তো 90 পয়সার টিকিটের এবার কত সাল আমার দিই আমার আরও বলতে হবে 90 পয়সার টিকিটটা কত সাল হবে। এটা কন্ট্রাক্টিং করেছিল, ওরা এরকম ভিডিও রেকর্ডিং হয়েছিল, প্রিন্সের লোক এসেছিল। 90 পয়সার টাকা কত সালে হবে? 90 পয়সা ওই উনি জিজ্ঞেস করছেন। না এতে আপনার কি অবসরে কাঠের চারদিকে আপনার নেতাজি সুভাষের ছবি লাগানো আছে। ঈশ্বরচন্দ্র, ওটা কাঠের ট্রামটা ছিল। হ্যাঁ, ওখানে কি অবসরে গিয়েছিল, পুরো সাজিয়েছিল না। টিকিটটা তুমি রাখবে? এই টিকিটটা হচ্ছে ওনার, উনি এই টিকিটটা আমাকে দিল রাখার জন্য। মানে ল্যামিনেশন করে রেখে দিই, এই যে প্রাপ্তি, এই প্রাপ্তিগুলো আমি বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে এই যে ভিডিওটা, এটা আমার অ্যাজ আ নর্মাল ভিডিও দেওয়ার কথা ছিল না, এটাকে শর্টসে আমি দিতে পারতাম, বাট আমি দিলাম বিশেষ করে এখন যে কথাগুলো বলতে চলেছি আমি, সেইটার জন্য এটাকে আমি একটা নর্মাল ভিডিও হিসাবে রিপ্রেজেন্ট করেছি আজকের ভিডিওতে। সেটা হচ্ছে আমি বেশ কিছু ভিডিওতে দেখছি যারা কলকাতার বাইরে থেকে ভিডিও করছেন আর কি, তারা দাবি করছেন যে কলকাতার মানুষদের মধ্যে এই মুহূর্তে সহমর্মিতা, সহানুভূতি, হেল্পিং হ্যান্ডস, এই বিষয়গুলো হারিয়ে যাচ্ছে। তারা এগুলো ডেমনস্ট্রেট করছে না। ইভেন পশ্চিমবঙ্গের বাইরে থেকে যে সমস্ত ভ্লগার্স বা ইউটিউবার্সরা আসছেন, তারা দাবি করছেন কলকাতার মানুষদের মধ্যে এই মুহূর্তে একটা অ্যাটিটিউড চলে এসছে, একটা ঘ্যাম ব্যাপার চলে এসছে, মাই লাইফ মাই রুলস, আমি পারছি না, করবো না, আপনি যেটা করার করে নিন, এই বিষয়টা চলে এসছে। মানে বোদ্ধা কথা বলতে চাইছে যে কলকাতার মানুষদের মধ্যে এই মুহূর্তে সহমর্মিতা যে ব্যাপারটা, মানুষকে সাহায্য করার যে বিষয়টা, ক্লোজ টু হার্ট, ডাউন টু আর্থ, এই বিষয়টা চলে যাচ্ছে। আমি এই পুরো ঘটনাটাকে পুরোটা সত্যিও বলছি না, পুরোটা মিথ্যেও বলছি না। তার কারণ হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে সব মানুষ সমান হয় না। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি মানুষজনও তো সমান হয় না। একটা সমাজে বসবাস করতে গেলে বিভিন্ন ধরনের মানুষ থাকে এবং তাদের সাথে মিলেমিশে চলতে হয়। হ্যাঁ, হতে পারে আমার শহরের কিছু মানুষ হয়তো সাহায্য করতে চায় না, অ্যাটিটিউড দেখায়, কিন্তু সবাই নয়। আপনারা যেখানে থাকেন সেখানেও তো এই ধরনের মানুষ রয়েছে যারা সাহায্য করে, আবার অনেকে আছে সাহায্য করতে চায় না। দেখুন, কিছু মানুষের কর্ম দিয়ে তো গোটা জাতিকে বা গোটা একটা জায়গার মানুষকে তো আমরা জাজ করতে পারি না। এটা তো একটা রিসার্চ পেপার নয় যে একটা প্রাইমারি সার্ভে করলাম আমি কিছু একটা স্মল পপুলেশনকে নিয়ে, তারপর যে রেসপন্সগুলো পেলাম সেগুলোকে নিয়ে একটা কনক্লুশন ড্র করলাম এবং সেই কনক্লুশনটাকেই আমরা কি করলাম, একটা ব্রড পপুলেশনের ওপরে ছেড়ে দিলাম বা বরাদ্দ করে দিলাম। এটা জাস্টিফিকেশন হলো না। জাস্টিফিকেশন হলো না এই কারণেই, আপনারা ভিডিওতে দেখলেন যে একজন মানুষ যার সাথে আমার পরিচয় 3 থেকে 4 মিনিটের, আমি যখন ট্রাভেল করছিলাম ট্রামে করে, তো
তো ওনার সাথে আমার কথা হয়েছে 3 থেকে 4 মিনিট। উনি ট্রামে ছিলেন 10 মিনিট। সেই 10 মিনিটের ভেতরে আমি 3 থেকে 4 মিনিট ওনার সাথে কথা বলেছি এবং কথা বলার ফলে উনি ওই টিকিটটা, যেটা 90 পয়সার টিকিট, ভালো করে ভেবে দেখুন, সেই টিকিটটা উনি আমাকে দিয়ে দিলেন এবং সেটা উনি 24 বছর ধরে ওনার কাছে সংগ্রহ করে রেখেছেন। কারণ কন্ডাক্টর বললেন ওটা 2000 সালের ইনসিডেন্ট ঘটনাটা এবং 2000 সালে টিকিটটা বরাদ্দ হয়েছিল। তাহলে আপনি চিন্তা করুন, একটা মানুষ যার সাথে 3 থেকে 4 মিনিটের আলাপ, সে তার কাছে সংগ্রহ করে রাখা একটা জিনিস যেটা তিনি 20 বছরেরও বেশি সময় ধরে সংগ্রহ করে রেখেছেন নিজের কাছে, সেটা তিনি অনায়াসে আমাকে দিয়ে দিলেন। বলতে খুব ভালো লাগছে যে কলকাতা মানুষের মধ্যে কিন্তু এখনও সেই বিষয়টা হারিয়ে যায়নি। এনারা এখনও ডাউন টু আর্থ, এখনও ক্লোজ টু হার্ট। তবে এখানে একটা খুব ভালো শিক্ষণীয় বিষয় যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে কর্মফল। দেখুন, উনি যে আমাকে এই টিকিটটা দিয়েছেন, এটা ওনার কাছে এতদিন ধরে ছিল, এতগুলো বছর ধরে ছিল। হ্যাঁ, এটার মূল্যায়ন হয়তো সবাই করতে পারবে না। 90 পয়সার টিকিট কিন্তু খুব ভাইটাল। এইগুলো দেখতে গেলে আপনাকে স্মরণিকা যেতে হবে, যেটা স্প্ল্যানেডে রয়েছে। ওখানে 1 পয়সা 2 পয়সার টিকিটও রয়েছে। আমার মনে হয় যেটা হচ্ছে কর্মফল। দেখুন, উনি যে আমাকে এই টিকিটটা দিলেন, এটা কিন্তু আমার রূপ, গুণ, এইসব কিছু দেখে দেয়নি। কি দেখে দিল? আমার কর্ম দেখে দিল, আমার কর্মের প্রতি ডেডিকেশন দেখে দিল। এই 3-4 মিনিটের কনভারসেশনে আমি যখন ওনাকে বললাম আমার প্রজেক্টটার কথা, যে আমি এই করতে চলেছি, এই আমার ইচ্ছে আছে, তো এই টিকিটটা দেওয়ার সময় উনি বললেন, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি যে কাজটা করছো, তোমার কাজের প্রতি যে ডেডিকেশন, এটা খুব ভালো লেগেছে। এই ধরনের কাজ আজকালকার দিনে ছেলেমেয়েরা করে না, তুমি টিকিটটা রাখো। সুতরাং একটা জিনিস খুব শেখার আছে, আপনি যদি কোনো কাজ করেন এবং সেই কাজের ক্ষেত্রে 10টা মানুষ যদি আপনাকে প্রশংসা না করে, তার মানে এই না যে আপনি হেরে গেলেন। 10টা মানুষ প্রশংসা না করুক, যদি একটা মানুষ প্রশংসা করে, তাহলে ভাববেন আপনি ওখানেই জিতে গেলেন। তেমনি জীবনের যে কোনো ক্ষেত্রে বলুন, বা ইউটিউব প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে আপনারা অনবরত লড়াই করে যাচ্ছেন, অনবরত চেষ্টা করে যাচ্ছেন যে একটা ভিডিও ভাইরাল হোক, আমরা একটু ভাইরাল হই, তাদেরকে আমি একটা কথা বলবো, হার মানবেন না। হ্যাঁ, হতে পারে যে আপনারা যে এফোর্টটা দিচ্ছেন তার ফিডব্যাকটা পাচ্ছেন না, কিন্তু বিশ্বাস করুন, ভরসা রাখুন কর্মের ওপরে। কারণ আপনি যে কর্মটা করছেন, আপনার কর্মের প্রতি যে ভালোবাসা, যে ডেডিকেশন রয়েছে, সেটা যদি সত্যি থাকে, সেটা যদি প্র্যাকটিক্যাল হয়, তাহলে কিন্তু আপনি একদিন সফল হবেন। সাফল্য আপনার কাছে এসে ধরা দেবে। আপনি যে কাজটা করছেন, সেই কাজে যদি 10টা মানুষ যদি প্রশংসা নাও করে, 2টো মানুষ কি একটা মানুষের প্রশংসা করে না, আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। যেটা আমার হয়েছে, আমি যাওয়ার সময় ওই যে উনি আমাকে ওটা দিলেন, অ্যাপ্রিসিয়েট করলেন আমার কাজটাকে, আমার কনফিডেন্স লেভেলটা সত্যি বেড়ে গেছিলো। তো আমিও চাই সকলকে এটাই বলতে, যে আপনারা কেউ ডিমোটিভেট হবেন না। হতে পারে সাবস্ক্রাইবার কম, কারো সাবস্ক্রাইবার বেশি, কারোর ভিউজ কম, কারোর ভিউজ বেশি, আপস অ্যান্ড ডাউনস থাকবেই, কিন্তু কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে, ডেডিকেশনটা মেনটেন করতে হবে, এবং তাহলেই কিন্তু সফলতা আসবে। আর এটা তো পরিষ্কার হয়ে গেল যে আমার শহরের সব মানুষ কিন্তু খারাপ নয়। এখন এই শহর, প্রাণের শহর, সিটি অফ জয় কলকাতা, এই যে উনি আমাকে টিকিটটা দিলেন, এর ফলে আমার মনে যে আনন্দটা এলো, যে জয়টা এলো, সেখানেই তো জাস্টিফাইড হয়ে গেল সিটি অফ জয় কলকাতা। যাই হোক, এই বিষয়গুলো বলার ছিল, সেই জন্য ভিডিওটা আমি দিলাম বা আপলোড করলাম। এই নিয়ে আপনাদের কোনো মন্তব্য বা বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়েন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু খুব ভাইটাল, আর অবশ্যই একটা কমেন্ট খুব ভাইটাল আমার কাছে। মানে আমি খুব ইন্সপায়ার্ড হই আপনাদের কমেন্ট দেখে, নতুন কিছু করার সবসময় একটা অনুপ্রেরণা পাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা প্রথমবার, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে। পরের সপ্তাহে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। টিল দেন, টেক কেয়ার।